সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা পড়ব ইউনিট 10 লাইফস্টাইল সম্পর্কে। লেসন 3 ফুড অ্যান্ড কালচার, খাদ্য এবং সংস্কৃতি সম্পর্কে আমরা পড়ব। রিড দ্য ফলোয়িং এক্সার্প্ট। এক্সার্প্ট মানে উদ্ধৃত, ফলোয়িং মানে নিম্নলিখিত। ফ্রম সৈয়দ মুস্তফা আলীস ট্রাভেলগ। ট্রাভেলগ মানে ভ্রমণ কাহিনী। সৈয়দ মুস্তফা আলীর ভ্রমণ কাহিনী থেকে নিম্নলিখিত উদ্ধৃত অংশটুকু পড়ো। ওয়ার্ক উইথ এ পার্টনার অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স। একজন পার্টনারের সাথে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করো। তোমার এক বন্ধুর সাথে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করো। হোয়াট ইজ ইউর ফেভারিট ডিশ? তোমার প্রিয় খাদ্য কি? হাউ ইজ দ্য ডিশ প্রিপেয়ার্ড? কীভাবে খাদ্যটা তৈরি করা হয়? প্রিপেয়ার মানে তোমরা জানো, তৈরি করা, প্রস্তুত করা। গিভ এ রেসিপি। রেসিপি মানে রন্ধন প্রণালী, রান্নার প্রণালী। ফর প্রিপেয়ারিং দ্য ডিশ, এই খাদ্যটা তৈরির যে রন্ধন প্রণালী তা দাও। হোয়াই ডু ইউ লাইক দ্য পার্টিকুলার ডিশ? কেন তুমি এই বিশেষ, পার্টিকুলার মানে বিশেষ, তুমি কেন এই বিশেষ খাদ্যের পদটি পছন্দ করো? সৈয়দ মুস্তফা আলী ওয়াজ অ্যান অ্যাক্লেইমড। অ্যাক্লেইমড মানে, লিখে নাও খাতায়, অ্যাক্লেইমড মানে খ্যাতনামা, বিখ্যাত, প্রশংসনীয় বেঙ্গলি অথর। তিনি একজন খ্যাতনামা বাংলাদেশের অথর। অথর মানে লেখক। অ্যাকাডেমিক অ্যান্ড লিঙ্গুইস্ট। অ্যাকাডেমিক মানে শিক্ষাবিদ, লিঙ্গুইস্ট মানে ভাষাবিদ। হি ওয়াজ এ ট্রাভেল এনথুজিয়াস্ট। তিনি ছিলেন একজন ভ্রমণ প্রেমিক, ভ্রমণ উৎসাহী। অ্যান্ড হিজ ট্রাভেলগস আর রিগার্ডেড অ্যাজ প্রেসাস জেমস। এবং তার ভ্রমণ কাহিনীগুলো মনে করা হয় অ্যাজ প্রেসাস, অত্যন্ত মূল্যবান, জেমসের পাথরের মতো, রত্নের মতো, অত্যন্ত মূল্যবান রত্নের মতো। ইন আওয়ার বাংলা লিটারেচার, আমাদের বাংলা লিটারেচারে। অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, কোনো এক সময়ে, বিটুইন দ্য টু ওয়ার্ল্ড ওয়ার্স, দুই বিশ্বযুদ্ধের মাঝে, সৈয়দ মুস্তফা আলী সেট আউট অন এ শিপ। সৈয়দ মুস্তফা আলী সেট আউট অন এ শিপ। সেট আউট মানে তোমরা জানো, যাত্রা করা। অন এ শিপ জাহাজে চড়ে, ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে, অন এ জার্নি টু ইউরোপ, ইউরোপের দিকে যাত্রা করলেন। লিভিং শ্রীলঙ্কা বিহাইন্ড, শ্রীলঙ্কাকে পিছনে ফেলে, হি সেইল অ্যাক্রস দ্য অ্যারাবিয়ান সি, তিনি পাল তুলে পার হয়ে গেলেন অ্যারাবিয়ান সি অর্থাৎ আরব সাগর। দেন অ্যালং দ্য কোস্ট অফ আফ্রিকা, তারপর আফ্রিকার উপকূল ধরে, অ্যালং মানে বরাবর চলে বা আফ্রিকার উপকূল ধরে, বিফোর রিচিং দ্য সুয়েজ পোর্ট, সুয়েজ খাল তোমরা চিনো, সেখানে একটা পোর্ট আছে, সেই সুয়েজ পোর্টে গিয়ে তিনি পৌঁছালেন। সৈয়দ মুস্তফা আলীস টাইম ইন ইজিপ্ট ওয়াজ পাংচুয়েটেড। তোমরা জানো পাংচুয়েশন, পাংচুয়েট মানে হচ্ছে বিরাম চিহ্ন, এখানে হচ্ছে বিরতিতে ভরা, অর্থাৎ এটা একটা অর্নামেন্টাল ইউজ। পাংচুয়েটেড বাই এ নাম্বার অফ ফানি। পাংচুয়েটেড অর্থাৎ সেগুলোকে বিরাম চিহ্নিত করা যায়, আসলে তো এটা একটা অর্নামেন্টাল ইউজ। বাই এ নাম্বার অফ ফানি অ্যানেকডটস, নানা ধরনের আনন্দময় অ্যানেকডটের মাধ্যমে, মজার মজার গল্পের মধ্য দিয়ে। বোথ অ্যাবাউট দ্য পিপুল, যেটা মানুষ সম্পর্কে, অ্যান্ড পিরামিড সম্পর্কে। দ্য ফলোয়িং এক্সার্প্ট, এই নিম্নলিখিত অংশটুকু, ইজ ফ্রম সৈয়দ মুস্তফা আলীস ট্রাভেলগ, সৈয়দ মুস্তফা আলীর ভ্রমণ কাহিনী থেকে। টেলস অফ এ ভয়েজার, অর্থাৎ টেলস অফ এ ভয়েজার থেকে নেওয়া। হোয়ার হি গিভস, টেল মানে তো জানো, টেল মানে কাহিনী, ভয়েজার মানে হচ্ছে যিনি ভ্রমণকারী। হোয়ার হি গিভস এ চার্মিং অ্যান্ড ইনসাইটফুল, যেখানে তিনি একটা অত্যন্ত মনোমুগ্ধকর এবং ইনসাইটফুল, অন্তর্দৃষ্টি সম্পন্ন বর্ণনা দিয়েছেন। অফ ইজিপ্টিয়ান ফুড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ইজিপ্টের খাদ্য এবং ভাষা সম্পর্কে। নাজেস আফরোজ ট্রান্সলেটেড দ্য ফলোয়িং এক্সার্প্ট, এবং নাজেস আফরোজ নামে একজন ব্যক্তি এই নিম্নলিখিত উদ্ধৃত অংশটুকু বাংলায় রূপান্তর করেছে, বাংলা ট্রান্সলেশন করেছে। আওয়ার বেঙ্গলি মিলস কনসিস্ট অফ, তোমরা জানো কনসিস্ট অফ মানে হলো গঠিত। আমাদের বাংলাদেশের খাদ্য গঠিত হয় 5 ফ্লেভার্স, ফ্লেভার মানে হচ্ছে স্বাদ, 5 ধরনের স্বাদের খাদ্য নিয়ে, যে সেগুলো হলো বিটার, বিটার মানে জানো তোমরা তিক্ত, তিতা, সেভারি,
সেভারি মানে হচ্ছে স্পাইসি অর্থাৎ মশলাযুক্ত, হট গরম, সাওয়ার অ্যান্ড ডেজার্ট। সাওয়ার বলতে তোমরা জানো এটা হলো টক, এবং ডেজার্টস মানে খাওয়ার পরে যেটা পরিবেশন করা হয় অর্থাৎ মিষ্টান্ন। দ্য ইংলিশ ইট অনলি সুইট অ্যান্ড স্যাভারি প্রিপারেশন, কিন্তু ইংল্যান্ডের লোকজন শুধুমাত্র সুইট খায় এবং স্যাভারি অর্থাৎ নানা ধরনের মশলাযুক্ত খাবার খায়। দে ক্যানট স্টমাক দ্য হট স্টাফ, স্টমাক বলতে ইট, তারা অর্থাৎ উদর পূর্তি করতে পারে না, স্টমাকে ঢুকাতে পারে না দ্য হট স্টাফ, গরম কোনো খাবার, অ্যান্ড ইভেন লেস দ্য সাওয়ার, এমনকি কোনো টক খাবারও তারা খেতে পারে না। অ্যান্ড পসিবলি নেভার ইভেন নো দ্যাট বিটার কুড বি কনজিউমড, এবং তারা জানেই না যে তিতা খাদ্য খাওয়া যায়। বিটার মানে তেতো, তেতো বা তিতা। হেন্স তাই ইংলিশ কুজিন মানে হচ্ছে রন্ধন প্রণালী। আমি একটু আগে বলেছিলাম না রেসিপি, যে কুজিন মানেও রন্ধন প্রণালী। সিমস ব্ল্যান্ড অ্যান্ড টেস্টলেস, টেস্টলেস মানে স্বাধীন, ব্ল্যান্ড মানে হচ্ছে পানসে টু আস আমাদের কাছে। বাট দ্য ইংলিশ ক্যান বেক গুড কেক, পেস্ট্রি অ্যান্ড পুডিং। বেক মানে হচ্ছে, লিখে নাও, বেক মানে শেখা। তারা শেখতে পারে নানা ধরনের কেক, পেস্ট্রি এবং পুডিং, এই ধরনের খাবার। সামটাইমস দে লার্ন ফ্রম দ্য ইটালিয়ানস, কখনো কখনো তারা এগুলো শিখেছে কোথার থেকে? ইটালিয়ানদের কাছ থেকে। ইন মাই ওপিনিয়ন, আমি মনে করি, ওপিনিয়ন মানে মত, আমার মতে, আওয়ার সন্দেশ অ্যান্ড রসগোল্লা, তোমরা সবাই সন্দেশ আর রসগোল্লা চিনো, আর সাচ ডেলিকেসিস, এগুলো এতই মজাদার খাদ্য, দ্যাট দেয়ার ইজ নো রিজন, কোনো কারণ নাই, টু গো ব্যানানাস, গো ব্যানানা মানে হচ্ছে পাগল হওয়া, ক্রেজি হওয়া, ওভার দোজ ডিজার্টস, তাদের ওই সমস্ত খাবারের প্রতি আসক্ত হওয়া বা ক্রেজি হওয়ার কোনো কারণ নাই। আজকে এই পর্যন্তই, আগামীকাল আমি পরবর্তী অংশটুকু পড়াবো। ধন্যবাদ সবাইকে।